আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি আইপিএস এর ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের কাছে একটি আইপিএস আছে। এই আইপিএসটির সমস্যা হলো কুলিং ফ্যান চলে না। তো কুলিং ফ্যান চলতে হয় কোন সময় আমরা অনেকেই জানি না। কুলিং ফ্যান সর্বাবস্থায় চলবে না, আইপিএসটায় চলবে না। এটা চলতে হবে শুধু চার্জের সময় এবং আইপিএস অন অবস্থায়, বিদ্যুৎ গেলে। আর আমরা আইপিএস অনেকেই ফুল মিনিং জানি না। আইপিএসের ফুল মিনিং হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, তাৎক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা। তো অনেকেই এই সমস্যার কারণে অনেক আটকে যায়। এটা সমস্যা হলে এখানে এটা 3 রেলের একটি বোর্ড, এখান থেকে ফ্যানের লাইন গেছে। তো আমরা এখন প্রথমে এটা দিয়ে আজকে এমন একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেব যে ফ্যানের ব্যাপারে কখনোই আর কেউ আটকাবেন না। আমরা প্রথমে এখানে ব্যাটারিতে কানেকশন করে নিলাম। আমাদের ছোট একটি ব্যাটারি আপনাদের দেখাবার সুবিধার্থে আমরা ব্যাটারিতে লাইন দিয়েছি। আমাদের আইপিএসটি অন হয়েছে। আমরা একটু বাতি জ্বালাই নিই আর পুরো একটু লাইন দিয়ে নেব। আমরা দিয়ে নিলাম। এই আইপিএসটি আমরা অন করেছি, এখান থেকে সুইচের মাধ্যমে আবার অফ করেছি। আমাদের আইপিএস ঠিক আছে, চার্জও হয়। আমরা চার্জের লাইনটি দিয়ে নিই। আমাদের চার্জের লাইনটি এখানে প্লাগের ভিতরে। আমার এখানে সুইচ বোর্ডে 3 পিনের ব্যবস্থা নাই, 2 পিন। এই জন্য এটি এখানে ঢুকিয়ে নিলাম। আমরা একটু 2 পিন প্লাগের সাহায্যে আমরা দেখতেছি আমাদের লাইনটি প্রডিউস করছে এবং একটু পরে চার্জও ধরবে। আমাদের চার্জও ধরছে। এটা আমরা খুলে নিই। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সুইচ ল্যাম্পটি হালকা গোল করছে, তার মানে চার্জে ধরছে। আমাদের বাতিটি অফ, কিন্তু আমাদের এখানে ফ্যানটি চলতেছে না। আমাদের এই কুলিং ফ্যানটি এটি রান করতেছে না। এখন আমাদের চার্জ হচ্ছে কিন্তু রান হচ্ছে না। আবার এখান থেকে এটি অফ করে দিলাম, প্লাগটি উঠিয়ে দিলাম এবং আমরা এখন আইপিএসটি অন করব। আমাদের আইপিএস অন হয়েছে, কিন্তু আমাদের কুলিং ফ্যানটি চলতেছে না। আমাদের ফ্যান চলার নিয়ম হলো আইপিএসে 2টো সময় ফ্যান চলবে। আর যদি অনার্গল সর্বসময় চলতে থাকে সেক্ষেত্রে আমাদের ব্যাটারিও লস হবে এবং আমাদের ফ্যানও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আমাদের কি করণীয়? তো অনেকেই আমি এখান থেকে করলে দেখাতে পারি। অনেকেই এই ফ্যান চালানো নিয়ে সমস্যা পড়ে। অনেক সময় দেখা যায় ট্রান্সফরমার থেকে 2টি ওয়্যার এখান থেকে বের হয় 12 ভোল্টের। ওই 12 ভোল্ট এসি ও দিয়ে ফ্যানের লাইন দেওয়া হয়, ফ্যানটি চলে। তো আমরা একটা আজকে নতুন ওই লাইন যদি নাও থাকে, কোনো লাইন থাকবে না, শুধু যেভাবে আইপিএস থাকে সাধারণত প্রাইমারি সেকেন্ডারি এভাবে এখানে দেখতে পাচ্ছেন 3টি লুপ এরকম থাকলেই হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে করিয়ে দেখাবো, আর জীবনে কখনো ইনশাল্লাহ বাঁচবে না। আরেকটু জিনিস জানি, আমাদের এই ট্রান্সফরমারটি কোন সময় ওয়ার্ক করে। তো আমি যদি বলি 2টো সময় ওয়ার্ক করে। অনেকে মনে করেন যে আইপিএসের ট্রান্সফরমার সর্বসময় কাজ করে, সবসময় চালু থাকে। না, আইপিএসের ট্রান্সফরমার বন্ধুরা, এক হলো আইপিএস অন অবস্থায় যখন আমাদের বিদ্যুৎ প্রডিউস করে, বিদ্যুৎ যাওয়ার পরে তখন আমাদের এই ট্রান্সফরমারটি অন থাকে। আর যখন আমাদের ব্যাটারি চার্জ হয়, ব্যাটারিতে বিদ্যুৎ স্টোর করার জন্য, তখন আমাদের ট্রান্সফরমারটি অন থাকে। আর এই 2টো অবস্থায় যখন আমাদের ট্রান্সফরমার অন থাকবে তখনই আমাদের কুলিং ফ্যানটি চলা অবশ্যই দরকার পড়ে। কেননা মসফেটের মাধ্যমে আমাদের এখানে মসফেট আছে, মসফেটের মাধ্যমে আমাদের ব্যাটারি চার্জ হয় এবং এই মসফেটের মাধ্যমেই আমাদের এই ট্রান্সফরমারে বিদ্যুৎ প্রয়োগের মাধ্যমে আমাদের
এসি বিদ্যুৎ আমরা পাই। তো এই হলো আমাদের। এখন আমরা এখন কিভাবে চালাবো বন্ধুরা? আমাদের এখানে এই যে ট্রান্সফরমারের দুটি ওয়্যার মিললে একটি কমন লুপ বের হয়েছে। এটা সরাসরি ব্যাটারির সাথে চলে গেছে, এখান থেকে বোর্ডে গেছে। আর দুটো ওয়্যার গেছে আমাদের মসফেটের ড্রেন লাইনে গেছে দুটো ওয়্যার, এখানে একটি এখানে একটি। তো আমরা এখানে যদি দুটি ওয়্যারে মাপ দিই, আমরা এখন একটু মিটারের সাহায্য নেব। আমরা এখানে এসি বিদ্যুতে রাখলাম। এবার আমরা প্রথমে আইপিএসটি অন করব। তখন আমরা দেখতেছি এখানে 22 ভোল্টের মতো আছে। আমরা 22 ভোল্ট পাইতেছি। আমাদের বাতিটি অফ করে দিই যাতে দেখতে সুবিধা হয়। আর এই মাঝের পিন আর এই কানার পিনে আমরা পাবো, আমরা এখানে পেয়েছি 9 ভোল্ট, যেহেতু আমাদের ব্যাটারি চার্জ কমে গেছে এই জন্য। আর আমরা এখন একটু চার্জে ঢুকিয়ে নেব, দেখব চার্জের অবস্থায় আমরা কত ভোল্ট পাই। এখন আমাদের চার্জে ধরে না, চার্জে ধরলেই এখন এটা গোলো করবে বাতিটি। আমাদের বাতিটি গোলো করতেছে। আমরা দুই পাশের পিনে ধরলাম, আমরা দেখতেছি এখানে 20 ভোল্ট এসি, আর এখানে দেখতেছি 9 ভোল্ট। তা বন্ধুরা, আমাদের দুটো অবস্থায় ট্রান্সফরমার যখন অন থাকে তখন আমরা দুটো অবস্থায় অবশ্যই এখানে ভোল্টেজ পাবো। তো আমাদের প্রথমে আমরা চেক করে নেব যে আমাদের কুলিং ফ্যানটি ঠিক আছে কিনা। তো এখান থেকে আমরা কুলিং ফ্যানের ওয়্যারের শোল্ডারগুলো ছুটিয়ে নিই। এখন আমরা সরাসরি ব্যাটারি কানেক্টরের সাথে লাগাবো। আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি, ব্ল্যাক ওয়্যারটি নেগেটিভে এবং রেড ওয়্যারটি পজিটিভে আমরা লাগাবো। এটা আমাদের একটি 12 ভোল্টের কুলিং ফ্যান, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের ফ্যানটি চলতেছে, তো আমাদের ফ্যান ভালো আছে। তো বন্ধুরা, আজকে একটা নতুন সিস্টেম আপনাদের দেখাবো। সিস্টেমটি হলো, এই ফ্যানটি চালাবার জন্য আমরা দুটি অবস্থায় চালাই আপনাদেরকে দেখাবো। এই পাশ থেকে একটু ছেলে নেব। এখানে সুন্দর মতো একটু রাং ধরাই নেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এদিকে লাইন থেকে নেব না, এদিকে লাইনে আমাদের বিদ্যুৎ নাই, আমাদের লাইনটি ওপেন সার্কিট হয়ে গেছে। তো আমরা এখন এদিকে সার্কিটে কাজ করব না এবং শর্ট টাইমের ভিতরে আমরা আমাদের কুলিং ফ্যানটি চালাবো। এতে কোনো সমস্যা হবে না, সুন্দর মতো চলবে, আপনাদের দেখিয়ে দেব। আর যারা এটা তো 3 রেলের সার্কিট, এখানে ফ্যানের ব্যবস্থা আছে, অনেক সার্কিটে ফ্যানের ব্যবস্থা নাই এবং ট্রান্সফরমারে আলাদাভাবে 12 ভোল্টের লাইন নেই, তারাও এই পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন। আর ফ্যানের এই ধরনের সমস্যা নিয়ে আর কখনো আপনার বাঁচবে না। এখানে 25 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড এটি ক্যাপাসিটার আছে, এটা ক্যাপাসিটারই হয়ে যাবে। তো আমাদের ক্যাপাসিটারটি এভাবে লাগাতে হবে, পজিটিভ লেগের সাথে, যে পাশে কিছু না এটা হলো পজিটিভ, আর এই পাশে যে একটা টান দেখা যায় এটা নেগেটিভ, আর এই যে রেখার মতো দেখা যায় এটা পজিটিভ আউটপুট ডায়োডের। তো পজিটিভের সাথে পজিটিভ, ডায়োডের পজিটিভ এবং ক্যাপাসিটারের পজিটিভ একসাথে লাগাতে হবে।
আর দুটো লেগ আলাদা হয়ে যাবে। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা এই তারের সাথে একটু তার লাগাই দেব আমরা শোল্ডার করে। একটা তার এখানে শোল্ডার করব। এখানে ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্ত আমি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে লাগাইছি, আপনারা দেখতে পাচ্ছেন নেগেটিভ এই প্রান্ত। কিন্তু আমাদের ট্রান্সফরমার থেকে এখান থেকে আমাদের এটা হলো ব্যাটারির পজিটিভ, কিন্তু আমাদের ট্রান্সফরমার এখান থেকে আমাদের নেগেটিভ দেবে, আর এখান থেকে এই ওয়ার থেকে আমরা নেব পজিটিভ। যেহেতু এখানে দুইটা অবস্থায় ট্রান্সফরমার এসি বিদ্যুৎ থাকে, একটা হলো IPS অন আর একটা হলো চার্জের সময়, এই লজিকটাই আমরা কাজে লাগাবো। এখন আমাদের যেটি করতে হবে হলো আমাদের ফ্যানের ওয়্যার, একটি রেড, আমাদের এই ব্ল্যাক ওয়্যারটি লাগাবো আমরা রেড ওয়্যারের সাথে, ব্যাটারির পজিটিভের সাথে। আর আমরা ক্যাপাসিটরের পজিটিভের সাথে লাগাবো আমাদের ফ্যানের ওয়্যারটি। আমাদের ফ্যান এখনই ওয়ার্ক করা শুরু করছে বন্ধুরা। আমাদের IPSটি এখন চার্জের মোডে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনাদের একটু জায়গায় দেখাই। এখন আমি IPSটি অন করব, দেখেন আমাদের ফ্যানটি চলতেছে। এখন অফ করে দিলাম, বন্ধ হয়ে গেছে। এখন আবার আমি এটি চার্জে লাগালাম, তো একদম চার্জে ধরার সাথে সাথে আমাদের ফ্যানটি ওপেন হয়ে যাবে, দেখেন হয়। তো সর্বসাফল্য বন্ধুরা, আমরা কাজটি সুন্দর মতো করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবার আগে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।